মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, আল্লাহর নির্দেশ আছে, সেই জন্য তিনি একবার কাবা ঘরে যাওয়ার জন্য মনস্থির করলেন, টার্গেট নিলেন যে একবার হাইরে আল্লাহর ঘর, হাইরে কাবা। বড় মনের স্বাদ ছিল, বড় মনের আশা ছিল, তোমার কাছে থেকে আল্লাহর উপাসনা প্রার্থনা করব, কিন্তু এই নিষ্ঠুরেরা তা আমায় করতে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তায় চিন্তিত, হায়রে জন্মভূমি, এই মক্কা ছেড়ে আত্মীয় স্বজন সেজে তাদেরকে ছেড়ে দিও এই দিনের জন্য, ইসলামের জন্য আমাকে সব পরিত্যাগ করে দিয়ে সুদূর মদিনায় পাড়ি দিতে হবে। সুতরাং মন চাইছে একবার কাবাকে দর্শন করব, কাবার ঘরে যাব, নয়ন ভরে আল্লাহর কাবাকে দর্শন করব, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা ঘোষণা করব, সারা জাহানের জন্য মঙ্গল কল্যাণের কামনা করব। বিশ্বনবীজির এই পরিকল্পনা, নবীজির এই টার্গেট, প্রফেট এই মন প্রায় পরিকল্পিত হচ্ছে। হাই হবে না সেই আল্লাহর নির্দেশ আসবে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিকল্পনা প্রতিদিন তার অন্তরে, তার মুখে, তার হাড়ে, তার কলবে এই টার্গেটে চলে। নবীজি আমার একদিন টার্গেটে নিলেন সিদ্ধান্ত, চরম পরম ভাবে নিয়ে বসলেন, বললেন আজকে আমি কাবা দর্শন করতে যাব। গুটি 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 পায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার পূর্বে তিনি কিছুদিন আগে এই টার্গেটটাই নিয়ে বসলেন, কাবাকে দর্শন করতে যাব, কাবার কাছে গিয়ে আল্লাহর উপাসনা প্রার্থনা করব। জানি না কবে আবার কাবা আসতে পাবো কি পাবো না। নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পায়ে কাবার দিকে রওনা হলেন। কাবার কাছাকাছি গেলেন, কাবার কাছে পৌঁছালেন। কাবার কাছে যাওয়ার পরে বলছেন বা দেখছেন সেখানে ওসমানের সাইবি রয়েছে, কাবার বারান্দায় ঘোরাঘুরি করছে, কাবার গুচ্ছিত চাবিকে নিয়ে। বলি সুবহানাল্লাহ, কাবার বারান্দার চাবি, গুচ্ছিত চাবিকে নিয়ে ঘোরাঘুরি করছে ওসমানের সাইবি। সুবহানাল্লাহ। সুতরাং নবীজি আবার পৌঁছে গেলেন, কাবার বারান্দায় গেলেন, সেখানে দেখেন ওসমানের সাইবি ঘোরাঘুরি করছে। প্রীতি মুক্ত কণ্ঠে ওসমানের সাইবি কে বললেন, ওগো ওসমানের সাইবি, ওই কাবার ঘরের চাবিটা আমায় একবার দাও। কি বললেন? বিশ্বনবী সারা ওয়ার্ল্ড মানবতার প্রফেট, মনুষ্যত্বতার মানুষ, রাহমাতুল লিল আলামিন, সেই প্রফেট কাবা শরীফের কাছে গিয়ে ওসমানের সাইবিকে বললেন, ওসমানের সাইবি, ওই কাবা ঘরের চাবিটা আমায় একবার দাও। ওসমানের সাইবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তিনি শ্রবণ ঠিক মতো করছেন না। বলল, মুহাম্মদ, আমি তোমায় চাবি দিতে পারবো না। নবীজি আবার প্রীতি মুক্ত কণ্ঠে বললেন, ওসমানের সাইবি, ওই কাবার ঘরের চাবিটা আমায় একবার দাও, কাবাটাকে একবার দর্শন করি। ওই কাবার জন্য আমি কত কষ্ট করে এসেছি।
উসমান সাহেবী বলল, ও মুহাম্মদ, কাবা ঘরের চাবি আমি দিতে পারবো না। কেন না? তুমি আমাদের এই মূর্তিগুলিকে, এই প্রতিমাগুলিকে, এই ভাস্যকরগুলিকে তুমি ভালোবাসো না, নিন্দা করো, খারাপ ভাবো, সুতরাং তোমাকে আমি চাবি দিতে পারবো না মুহাম্মদ, তুমি বাড়ি চলে যাও। নবীজি আমার বললেন, ও উসমান সাহেবী, একবারে চাবিটা আমায় দাও, দয়া করে তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বারের মধ্যে রিকোয়েস্ট করলেন, কাপড়ে বিকুতি করে আল্লাহর ঘর দর্শন করবেন। আল্লাহর ঘর এর কাছে এসেছেন, কবে জানি না, হিজরত করবেন, মদিনায় যেতে হবে, মদিনায় পাড়ি দিতে হবে, মদিনায় যাত্রা করতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে কাপড়ে বিকুতি করলেন। একবার, দুবার, তিনবার, তিনবারই তিনি খারিজ করে দিলেন না, খোঁজ করলেন, প্রত্যাখ্যান করে বললেন, ও মুহাম্মদ জি, আমি তোমায় চাবি দিতে পারবো না, তুমি চলে যাও। নবীজি আমার বুক ভরা বেদনা, বক্ষ ভরা যন্ত্রণা নিয়ে, অশ্রু ভরা নয়নের পানি নিয়ে নবীজিকে এভাবেই অপমানিত করা হচ্ছে, নবীজিকে এইভাবেই ধোঁকা দেওয়া হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকতে পারছেন না। জানে না উসমান সাহেবী মুহাম্মদকে সব জানে। উসমান সাহেবী ছোট থেকে জানে মুহাম্মদ সত্য, তাকে আলামিন বলে ডাকা হতো। মুহাম্মাদের ধর্ম, দ্বীন ইসলাম সত্য জানে, আল্লাহ এক জানে, ইসলাম সত্যকারের দ্বীন জানে। যদি মুহাম্মদকে মেনে নেয় তাহলে উসমান সাহেবীর এই যে কাবার দায়িত্ব, এই যে মরল করা, লিডার করা, ক্যাডার করা, এগুলি পারবে না। এই জন্য তারা মেনে নিতে পারছিল না। নবীজি যখন বারবার এই কথাই বললেন, উসমান সাহেবী বললেন, আমি চাবি দিতে পারবো না। নবীজি আমার বুক ভরা বেদনা নিয়ে বলছো, রে উসমান সাহেবী, তুমি যখন আমায় চাবি দিলে না, তবে তুমি একটা ভবিষ্যৎবাণী শুনে নাও। একটা অতি তাড়াতাড়ি যে দিনটা আসতে চলেছে, অতি তাড়াতাড়ি যে দিনটা আসছে সম্মুখে, সুতরাং তুমি কান করে শ্রবণ করে নাও। উসমান সাহেবী, আমি আজকে আমিনার বেটা, আমি আজকে আব্দুল্লাহর পুত্র, এখানে এসে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব করে আমাকে পাঠিয়েছেন। সমগ্র পৃথিবীর জীবজন্তুর জন্য আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। উসমান সাহেবী, তুমি জানো না, জানো না জানি না, তবে তুমি এই ভবিষ্যৎবাণীটা শুনে নাও। উসমান সাহেবী, অতি তাড়াতাড়ি যে দিনটা আসছে ফিউচারে, মুস্তাকবিল আনে ওয়ালা দিন, তুমি জেনে নাও, সেদিনটা তুমি শুনে নাও। উসমান সাহেবী, তুমি কান খুলে কথাটা তুমি শুনে নাও। আর এই ওয়াদাও আমি দিয়ে যাচ্ছি। সেটা কি? আজকে আমাদের লেটার কেটারদের মতো ওয়াদা নয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। এই ইতিহাস, এই হিস্ট্রি, এই ঘটনা থেকে জেনে নিন মুহাম্মদ জি কেমন প্রফেট ছিলেন। নবী আমার বললেন, উসমান সাহেবী, এমন একটা দিন আসছে, সেদিনটাই আমি যেখানে গুটি 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 পায়ে এসে এই দুটো পদপান, দুটো পা নিক্ষেপ করে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, স্টিল রয়েছি, অতি তাড়াতাড়ি সেই দিনটা আসছে, আমার জায়গায় তুমি সেইখানে দাঁড়িয়ে আমার এই দুটি পা রেখে তুমি বলবে, উসমান সাহেবী, আর তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি যেখানে রয়েছো কাবারে বারান্দায় গুচ্ছিত চাবি নিয়ে ঘোরাফেরা করছো, উসমান সাহেবী, তুমি কান খুলে শুনে নাও। ওই দিন ওই আব্দুল্লাহর বেটা, আমিনার পুত্র, ওইখানে দাঁড়িয়ে থাকবে। উসমান সাহেবী, তুমি এসে বলবে, ও মুহাম্মদ জি, একবার কাবা ঘরের চাবিটা আমায় দাও। ওই কাবা ঘরটাকে একবার আমি দর্শন করব, কাবা ঘরটাকে একবার দেখব। মুহাম্মদ জি, চাবিটা আমায় একবার দাও। যখন তুমি বলবে, এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আজকে তোমাকে ওয়াদা দিয়ে যাচ্ছে, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কান খুলে শুনে নাও। ও উসমান সাহেবী, এই ঘটনা অনেক লম্বা, অনেক লম্বা, 2-4 ঘন্টাও শেষ হবে না।
সুতরাং আমি সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত মতো বোঝার জন্য বলছি যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন প্রফেট ছিলেন, কেমন নবী ছিলেন, কেমন মহাসত্যতার মানুষ ছিলেন তিনি, সেটা একটু বলি। মুহাম্মদ জি আমার মক্কা থেকে মদিনায় যাবে এই প্রতিশ্রুতি দিয়ে গুটি 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 পায়ে দিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বুক ভরা বেদনা, কাবা দর্শন করতে পেলেন না, কাবাকে গিয়ে সেখানে আল্লাহর উপাসনা প্রার্থনা করতে পারলেন না।